আমি অতি সংক্ষেপে নবীজির ঈদ এবং তার পরিবারের ঈদ এবং তার উম্মতের সাথে ঈদের আনন্দ নবী কীভাবে ভাগাভাগি করেছেন অতি সংক্ষেপে বলি। ঈদের দিন সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আনন্দ করতে গিয়া খুব তাড়াতাড়ি উঠতেন। নবীজি ঈদের দিন কি আমল করতেন বলেন তো? সকাল 10টা পর্যন্ত ঘুমাইতেন, 8টা পর্যন্ত, 7টা পর্যন্ত। নবীজি খুব ভোরে ভোরে উঠতেন, এটা নবীর ঈদের দিনের আমল। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। উইঠা প্রথমে নবী ফজরের নামাজ পড়তেন। কি করতেন? ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতেন। আমাদের অনেক ভাইরা আছে দেখবেন ঈদের দিন মাশাআল্লাহ সে আল্লাহর বান্দা 7টায় ঘুম ভাঙে। ঘুম ভাঙে কয়টায়? 8টায় ঘুম ভাঙে। এরপরে আল্লাহর রহমতে ওস্তাদে যায় নামাজ একখান কান্দে নিয়া ইমাম সাহেবের বরাবর এমনভাবে বিছায় ইমাম সাহেবও সামনে ঢুকতে দেয় না, অথচ ফরজ নামাজের খবর নাই। ফজরের নামাজ পড়া কি আর ঈদের নামাজ পড়া কি? ওয়াজিব। ফরজ সাইরা দিয়া এখন ওয়াজিবের জন্য ইমাম সাহেবরে গুতায়, হুজুর একটু আগায়া দাঁড়ান, হুজুর একটু কি করে দাঁড়ান, আগায়া দাঁড়ান। এই তো আমাদের আমল। নবীজি সকালবেলা উঠতেন, ফজরের নামাজ জামাতের সাথে পড়তেন। এটা আমাদের নবীজির ঈদের দিনের আমল। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আর আমাদের কিছু যুবকরা তরুণরা এরা বম ফুটাইব, হ্যাঁ, তারপরে তারাবাতি জ্বালাবে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, ফজরের খবর নাই। ঈদ আজকে ঈদের দিন ছুটি, আজকে ছুটি, ফজরের নামাজ কি আছে না নাই? ফজরের নামাজ আছে না নাই? এটা হলো 1 নম্বরের আমল। নবীজি ফজরের নামাজ পড়তেন। এরপরে নবীজি সকালবেলা খুব তাড়াতাড়ি গোসল করতেন। ফজর শেষে কি করতেন? গোসল করতেন। সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা নবীজি গোসল সারতেন, যেন দুর্গন্ধ না আসে শরীর থেকে। সর্বোচ্চ ভালোভাবে যতটুকু পারতেন নবীজি হাত দিয়া মরিয়ে মরিয়ে শরীরটা ডলে ডলে কি করতেন? গোসল করতেন। এটা নবীজির ঈদের দিনের একটা আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল শেষে শরীরে সুগন্ধি মাখতেন। কি মাখতেন? সুগন্ধি। এটাও একটা আনন্দ। শরীরে কি মাখা? সুগন্ধি মাখা। আপনার যতটুকু আছে অতটুকুই মাখেন। রসুলের যতটুকু ছিল নবী আলাইহিস সালাম তার এই স্মৃতি মাথার মাঝখান দিয়ে স্মৃতি করতেন, এই জায়গার মধ্যে আতর ঢেলে দিতেন। অনেক সময় আতর বেয়ে বেয়ে পড়তো, বাবরি চুল ছিল, সুবহানাল্লাহ জোরে বলেন সবাই। হাতের মধ্যে নিয়ে ডলতেন, দাড়িতে লাগাতেন। নবীজি আতরকে খুব পছন্দ করতেন। 4টা সুন্নত সমস্ত পয়গাম্বরদের, তার মধ্যে একটা সুন্নত হলো আত্তুর, সুগন্ধি ব্যবহার করা। নবীজি ঈদের দিন সুগন্ধি ব্যবহার করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আরও একটা আমল করতেন, এই ঈদের দিন মিষ্টি মুখ করতেন। সকালবেলায় কি করতেন? মিষ্টি মুখ। ঈদগাহে যাওয়ার আগে নবীজি মিষ্টি মুখ করতেন। নবীজির ঘরে তার মিষ্টি ছিল না, এত সকালবেলা পায়েস, ফিরনি, তারপর লাচ্ছা সেমাই, দেশি সেমাই, বাংলা সেমাই, শুকনা সেমাই, ভিজা সেমাই, কত আইটেমের যে সেমাই হরেক রকমের, এইগুলো কি নবীর ঘরে ছিল নাকি? নবী লাচ্ছা সেমাই খায়া তারপরে গেছে, তাই না? আর এত সকালবেলা পাবে কোথায়, কে রান্না করে দিবে? হ্যাঁ, নবীজি একটা আমল করতেন, সেটা হলো ঘরে যদি কোনো মিষ্টি খাবার না থাকতো নবীজি অন্তত হলে একটি খেজুর খাইতেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। একটু খেজুর সকালবেলা খেতেন, অথবা 3টা খেজুর খেতেন। বেজর খাওয়া সুন্নত, বলেন বেজর খাওয়া সুন্নত। নবীজির ঈদের দিনের আমল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি খেজুর খেতেন, অথবা কয়টি খেজুর খেতেন? 3টি খেজুর খেতেন। আপনার ঘরেও যদি একেবারে কিছু না থাকে, বিবির রান্না হয় নাই, একটা খেজুর তো আছে, খেজুর খান। এটাও যদি না থাকে, আপনি নবীর সুন্নত আদায় করার জন্য একটু চিনি হালকা একটু আঙ্গুলের মধ্যে নিয়ে জিহ্বার মধ্যে লাগান, যে আল্লাহ এই কাজটা আমার নবী করেছে, আমি নবীর সুন্নত, নবীজি ঈদের আনন্দ করতে গিয়ে মিষ্টি মুখ করে ঈদগাহে গেছে, আল্লাহ আমি এই জন্য চিনির একটা রোয়া আমি আমার জিহ্বার মধ্যে লাগাইলাম। 100 মানুষ শহীদ হলে যেই মর্যাদা পাইতো, ওই মর্যাদার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই রাস্তা দিয়ে ঈদগাহে যেতেন, ঈদগাহে যাওয়ার পথে যাওয়ার আগে নবীজি আরেকটা সুন্নত পালন করতেন, আরেকটা কাজ করতেন, সেটা হলো সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর। নবীজি ঈদগাহে যাওয়ার আগেই দিয়া দিতেন। ঈদগাহে যাওয়ার আগেই কি করতে হয়? ফিতরা আদায় করতে হয়। আমরা অনেক সময় নামাজ টামাজ পড়ে এরপরে ফিতরা দেই না, আগে দেন। আগে দিলে যেই পরিমাণ সওয়াব পাবেন, পরে দিলে ওই পরিমাণ সওয়াব পাবেন না। কারণ গরিবকে আগে দিলে গরিবও আপনার সাথে ঈদের খুশিতে একটু একাকিত হতে পারবে, একত্রিত হতে পারবে, খুশির ভাগ সে নিতে পারবে। এই জন্য নবীজি ফিতরাটা আগেই দিয়া দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে নবী আলাইহিস সালাম যে পথে ঈদগাহে যেতেন, ফেরার পথে অন্য পথে কি করতেন? ঈদগাহ থেকে আসতেন, যাওয়ার পথে তাকবীর বলতেন,
তো এইভাবে নবীজি ঈদের আনন্দ করতেন। আর পারিবারিকভাবে নামাজ শেষে নবীজি কিভাবে ঈদগাহের থেকে এসে কি আমলগুলো করতেন, পারিবারিক ঈদের আনন্দটা নবীর কেমন ছিল। আয়েশাই বিবিরে নিয়ে তারপরে পার্কে ঘুরতে যাইতেন, কথা কয় না? হ্যাঁ, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতেন না। নবী আলাইহিস সালাম ঈদগাহ থেকে একদিন বাড়িতে আসলেন, বাসার মধ্যে সাথে আবু বকর সিদ্দিক, হযরত ওমরে ফারুক, আয়েশা দেখে নবী আলাইহিস সালাম মা আয়েশা সিদ্দিকার হুজরায় ঢুকছেন। মা আয়েশা ছোট্ট মানুষ, তিনি তার ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট দুইটা বালিকা, নাবালেগা মেয়ে, বালিকা, ছোট্ট ছোট্ট দুইটা মেয়ে, এরা বুয়াস যুদ্ধের কিছু ওরা কীর্তন, ওরা সেই বুয়াস যুদ্ধের কিছু কথা সেগুলো গাইতেছিল ছন্দ আকারে, কবিতা আকারে, শের আকারে, তার মানে গানের মতো। মানে বুয়াস যুদ্ধে কিভাবে তারা যুদ্ধ করেছে মুসলমান, এগুলো ছন্দ আকারে, পংক্তি আকারে, শের আশারের আকারে, সুরে সুরে এই মেয়ে দুইটা মা আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে ওরা তালে তালে, দুইজন ছোট্ট বাচ্চা এই বুয়াস যুদ্ধের সেই গুণগাথা কথাগুলো মা আয়েশা সিদ্দিকাকে শোনাচ্ছিলেন। আর মা আয়েশা সিদ্দিকাও খুব আনন্দ পাচ্ছিলেন। ইতিমধ্যে আবু বকর সিদ্দিক ঘরে ঢুকছেন, হযরত ওমরে ফারুক ঢুকছেন, নবীজিও ঢুকছেন। আবু বকর ঢুকে কয়, তোমরা থামো, এগুলো কি করতেছো নবীর ঘরে? তোমরা কেন, তোমরা সেই বুয়াস যুদ্ধের সেই গুণগাথা এখন তোমরা কেন গাইতেছো, এগুলো বলতেছো? নবী আমার ডাক দিয়া বলেন, আবু বকর থামো, খবরদার, সাবধান। ও আবু বকর, বাধা দিও না, এই বালিকাদেরকে বাধা দিও না। ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। আবু বকর, তুমি তো জানো না প্রত্যেকটা উম্মতের জন্য ঈদ আছে, আর এই যে এরা যে আনন্দ করতেছে, এরা যে ফুর্তি করতেছে, এটাই হলো আমার ঈদ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তার মানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদের দিন তার বিবি ছোট্ট ছোট্ট বালিকাদের সাথে এই যে কবিতা গাইতেছিলেন, কীর্তন বাবা কবিতা গাইতেছিলেন, আশার গাইতেছিলেন, ছন্দে ছন্দে তারা বুয়াস যুদ্ধের সেই গুণগাথা কথাগুলো বলতেছিলেন। আল্লাহর নবী বারণ করে নাই, বরং ঈদের আনন্দের কারণে এই কাজ করার জন্য তাদেরকে আরো উৎসাহিত করেছেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে বলেন তো, আমার নবী ঈদের দিন তার বিবিদেরকে আনন্দ করার সুযোগ দিছে কি দেয় নাই? আমরাও আমাদের ছেলে মেয়েদেরকে সুযোগ দিই। কেমনে দিই? তুই একটা ঈদের দিন খোলা ট্রাক ভাড়া করবি, খোলা ট্রাক ভাড়া কইরা তারপরে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড একসাথে ট্রাকের মধ্যে রাস্তা দিয়া হাঁটবি, আর বিট দিয়া এমনভাবে লাফালাফি করবি, কুরবানির সময় যেমন ষাঁড় গরুগুলো খোলা ট্রাকের মধ্যে লাফালাফি করে, এই ঈদের সময়ও দেখবেন কিছু ওই রকমের নগ্ন গরু মার্খা কিছু তরুণ আর তরুণীরা খোলা ট্রাকের মধ্যে ওই রকমের উন্মাদনা করে। কথা ঠিক না ঠিক জোরে কা? আমাদের সমাজ আছে না নাই? নবীজিকে এইগুলোর সমর্থন করেছেন না। ঘরের ভিতরে কবিতার আসর করেন, বিবিদেরকে নিয়ে করেন, হালাল তরিকায় করেন, এর বৈধতা দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? নবী আমার মা আয়েশাকে আনন্দিত করার জন্য নবী তাকায় দেখলেন মসজিদের বাহিরে মদিনার কিছু যুবক ছেলেরা, কিছু তরুণেরা, মদিনাবাসী মক্কাবাসীর আসলে একটা খেলা আছে, ওদের আনন্দ দেখবেন লাঠি খেলা। লাঠি খেলা বুঝেন? এই পায়ের নিচ দিয়ে একটা লাঠি দিয়ে আর আঁকায় বাঁকায় একটু হাঁটে, এটাই ছিল ওদের আনন্দের একটা বড় খেলা। লাঠি খেলা খেলতো, এই লাঠি দিয়ে ওরা খেলতো, লাঠি দিয়ে একটু এই খেলাধুলা করতো। যুবকেরা, এখানে কোনো নারীর কোনো সংমিশ্রণ নাই, শুধু যুবকেরা, পুরুষেরা মিলে লাঠিটা পায়ে বাজায়া হেইলা দইলা একটু হাঁটতো। মা আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে ঈদের আনন্দ ভাগ করার জন্য নবী আয়েশাকে ডাক দেয়, আয়েশা আমি দরজার মধ্যে পর্দা হয়ে দাঁড়ায় গেলাম, আড়াল হয়ে দাঁড়ায় গেলাম, তুমি আমার কাঁধের উপরে চোখটা দিয়া তুমি তাকায়া তাকায়া বাহিরের এই সমস্ত লোকদের খেলাগুলো দেখা তুমি আনন্দ উপভোগ করতে থাকো। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। वो फ़ख्र जहाँ फ़ख्र ज़मा फ़ख्र उमम है, वो फ़ख्र जहाँ फ़ख्र ज़मा फ़ख्र उमम है, ये आहद बेमी में शाह लौह कलम है, ये आहद बेमी में शाह लौह कलम है। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার বাবা আপনার হাতে পায়ে ধরে বলি, আপনি তো আর নবী না, আপনার বিবি তো আর নবীর বিবি না, আপনার পরিবার তো আর নবী পরিবার না। আপনার হয়তো বা নবীর মতো হুবহু ওইভাবে আপনি অক্ষরে অক্ষরে পালন করতে পারবেন না, কিন্তু চেষ্টা করার মতো শক্তি আল্লাহ আপনাদেরকে দিছে কি দেয় নাই? বলেন তো, নবীর মতো সুন্নত আদায় কইরা আমরা আনন্দেও নবীকে ফলো করব, বিনোদনে নবীকে ফলো করব, নবী পরিবারকে ফলো করব, আমরা দুঃখে কষ্টে ঈদে সব সময় একজনকে ফলো করব, চিল্লায় বলতে হবে তিনি আমার নবী। কথা ঠিক কিনা? আপনি যদি চেষ্টা করেন এটার সফলতা বয়ে এনে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। আমরা মানুষ হইয়া নবীকে ফলো করতে পারি না, অথচ পশু হইয়া নবীকে ফলো করে আসে না নাই? জঙ্গলের পশু আমার নবীকে অনুসরণ করতে চায়। খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবী, তিনি রিওয়ায়াত করেন, বর্ণনা করেন, দো জাহানের নবী রহমতে আলম নবী একদিন বাজারে গেছে। বাজারে গিয়া নবীজি আমার একটা ঘোড়া কিনছেন। ঘোড়া, নবীর পকেটে টাকা নাই। বলেন তো, কিছু ক্রয় করতে হলে টাকা লাগে কি লাগে না? টাকা লাগে। নবীজি টাকা নাই, একটা ঘোড়া কিনছে। ঘোড়া কেনার পরে ঘোড়ার মালিককে বলছে, আচ্ছা তুমি আমার সাথে আসো, বাড়িতে গিয়ে আমি তোমারে কি দিয়া দিব? টাকা দিয়া দিব। এমন হয় কি হয় না? তো ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে পেছনে পেছনে যাচ্ছিল, আর নবীজি আগে আগে যাচ্ছিল। কিন্তু নবীজি দ্রুত হাঁটতেছিলেন, ঘোড়ার মালিক একটু পিছনে পড়ে গেছে। নবী কেন দ্রুত হাঁটলেন? যে সে পাওনাদার, যত দ্রুত আমি পারি তার পাওনা কি করব? পরিশোধ করে দিব। এই জন্য রাস্তায় নবী বিলম্ব করে নাই, দ্রুত হাঁটছেন নবীজি। আর ঘোড়াওয়ালা ধীরে ধীরে ঘোড়া নিয়ে নবীর পিছনে পিছনে হাঁটতেছিল। নবী অনেক আগে চলে গেছে, ঘোড়াওয়ালা, ঘোড়ার মালিক যিনি একটু পিছনে পড়ে আছে। আসলে ঘোড়ার বেচা কিনা হয়ে গেছে নবীজির সাথে। পথিমধ্যে কিছু লোক যখন দেখবেন কোরবানির সময়, বিভিন্ন সময় মানুষ কোনো পশু পাখি হাটে নেয়, রাস্তার মধ্যেও তো কিছু কাস্টমার দাঁড়ায়, দাঁড়ায় কি দাঁড়ায় না? কিছু কাস্টমার এরা ঘোড়াটা দেখে পছন্দ করছে, কারণ নবীর পছন্দ তো সবারই কি হয়? পছন্দ হয়। জিজ্ঞাসা করছে, ও ঘোড়ার মালিক, এই ঘোড়া বিক্রি করবা? তোমার ঘোড়ার দাম কত? আচ্ছা, আপনারা যদি বুঝে থাকেন তাহলে তার এই ঘোড়ার মালিকের উত্তর দেওয়া দরকার ছিল কি? ঘোড়া বিক্রি হয়ে গেছে। মাশাআল্লাহ। কি উত্তর দেওয়া দরকার ছিল? ভাই ঘোড়া বিক্রি হয়ে গেছে, এই ঘোড়া দামাদামি করে লাভ নাই। কিন্তু ওই ঘোড়ার মালিকের ভিতরে ছিল লোভ। সে কয়, দাম কত দিবা? আর সেও তো জানে না যে ঘোড়া নবীজি কিনছে, আর নবীও কাছে নাই যে নবী বলবে যে আমি কিনছি, তোমরা কেন কিনবা? নবী তো অনেক দূরে আগে আগে চলে গেছে। ঘোড়ার মালিক চিন্তা করে, দেখি একটু দামটা হাঁকায়া দেখি কত দাম কয়, কম কয় না বেশি কয়। ঘোড়া যখন সুন্দর, নবী কিনতে চাইছে, এই ঘোড়ার সৌন্দর্য আরো বাড়ায়া দিছে কে? কারণ এই ঘোড়ার প্রতি নজর লাগছে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ঘোড়ার মালিক, আচ্ছা তুমি কত দিবা? তো নবীজি যেই দামে ঘোড়া কিনছে সে তার থেকে কয়েক দিরহাম বাড়ায়া বলছে, কয়েক দিরহাম বাড়তি বলছে। তাহলে বলেন তো, এই দিরহামের প্রতি, টাকার প্রতি একটা মানুষের লোভ কম না বেশি? তার লোভ লেগে গেছে, আরে আমি মোহাম্মদের কাছে যেই দামে বেচছি, এখন তো ঘোড়ার দাম কি কয়? বেশি কয়। পিছন থেকে ডাক দিছে, আ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাআল কিফ, মোহাম্মদ দাঁড়াও, তোমার সাথে কথা আছে। কয়, কি কথা? কয়, শোনো, তুমি কি ঘোড়া কিনবা? নবীরে জিজ্ঞাসা করে, তুমি কি ঘোড়া কিনবা নাকি বিক্রি করে দেবো কাস্টমারের কাছে? নবী কয়, অবাক করা কথা, আমি তো ঘোড়া কিনছি, আমি তো বাসায় টাকা আনার জন্য যাচ্ছি। তখন কয়, না, আমি তো তোমার কাছে ঘোড়া বিক্রি করি নাই। পুরা জায়গার মধ্যে কি নিয়েছে সে? উল্টি নিয়েছে। বলে, আমি তোমার কাছে ঘোড়া বিক্রি করি নাই, তুমি আমার ঘোড়া কিনো নাই। নবী তো হয়রান, কিরে লোকটাই কয় কি, আমি ঘোড়া কিনলাম, বাসায় যাচ্ছি টাকা পরিশোধ করার জন্য, অথচ সে বলতেছে আমি ঘোড়া বিক্রি করি নাই। কয়, না, আমি ঘোড়া কিনছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি তোমার কাছ থেকে ঘোড়া কিনছি। কসম করে নবী এই কথাটা বললেন।
তখন ঘোড়ার মালিক কয়, আমিও আল্লাহর কসম করে কই আমি তোমার কাছে ঘোড়া বিক্রি করি নাই। টাকা পায়া এখন নিজের নীতি নৈতিকতা সব কি করছে, ভুলে গেছে। নবীজি হয়রান। নবীজি কয়, না আমি তোমার কাছ থেকে ঘোড়া কিনছি, আমি কথাটা কসম করে বলি। এক পর্যায়ে ঘোড়ার মালিক সে বলতেছে, যদি তুমি কসম করে বলতেছো ঘোড়া কিনছো তাহলে সাক্ষী আনো। তুমি যে আমার কাছ থেকে ঘোড়াটা কিনছো তুমি সাক্ষী আনো। আর নবী যখন ঘোড়া কিনছেন তখন কাছে কেউ ছিল না, কোনো মানুষ ছিল না। নবীজি বিব্রত বোধ করতেছে, আরে আমি সাক্ষী পাবো কোথায়? আমি তো ঘোড়া কিনছি, তোমার সাথে আমার কথা হয়েছে, আমি তো কোনো সাক্ষী রাখি না। কিন্তু নবীজির মন খারাপ, নবীজির চেহারাটা মলিন হয়ে গেল। হায় হায়, লোকটা আমারে মিথ্যাবাদী বানাইতে চায়। হাদিসের কিতাবের মধ্যে লেখে, আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হযরতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা। তিনি দূর থেকে দেখলেন নবীজির চেহারাটা মলিন, নবীর সাথে এই বিক্রেতা ধোঁকাবাজি করতেছে, নবীর সাথে প্রতারণা করতেছে। দৌড়ায়া হযরতে খুজাইমা কাছে আসলেন, ডাক দিয়া বললেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলি ও বিক্রেতা, আল্লাহর কসম করে বলি, তুমি যে এই ঘোড়াটা আমার নবীর কাছে বিক্রি করেছো, এই ব্যাপারে আমি নিজেই সাক্ষী দিয়া দিলাম। আমি সাক্ষী হইয়া বললাম তুমি ঘোড়াটা আমার নবীর কাছে বিক্রি করেছো। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমি সাক্ষী দিলাম তুমি ঘোড়া বেচছো। এই সাক্ষী শোনার পর নবী আমার হয়রান, হায় হায়, ঘোড়া কেনার সময় তো খুজাইমার কাছে দেখি নাই। এই সাহাবী যে সাক্ষী দেয়, ও তো ঘোড়া বিক্রির সময় কাছে ছিল না, ও আমারেও দেখে নাই, ঘোড়াকেও দেখে নাই, ঘোড়ার মালিকরেও দেখে নাই, সে কি করে সাক্ষী দেয়? নবীজি ডাক দিয়া কয়, খুজাইমা, এই বিপদের মুহূর্তে আমার কোনো সাক্ষী ছিল না, তুমি কোথার থেকে আসলা, কেমনে তুমি সাক্ষী দিলা? খুজাইমা চোখের পানি ফালায়া দিয়া ডাক দিয়া বলে, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওই জাতের কসম করে বলি যার কুদরতি কবজায় আমি খুজাইমার জীবন, আমি আপনাকে ছোট্টবেলা থেকে দেখি মক্কার জমিনে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই, কারো সাথে প্রতারণা করতে দেখি নাই, ছলনা করতে দেখি নাই। আপনি যেহেতু জবান দিয়া বলেছেন আপনি ঘোড়া ক্রয় করেছেন, তাইলে আপনি যে ঘোড়া কিনছেন আর এ যে বিক্রি করছে, এর মধ্যে কিঞ্চিত পরিমাণ সন্দেহ নাই। তাই আমি না দেখাও আপনি যে ঘোড়া কিনছেন এর পক্ষে সাক্ষী দিয়া দিছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর নবী খুজাইমার প্রতি রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। খুজাইমার আবেগ দেখা নবীজি তার প্রতি মায়া মহব্বত ভালোবাসার নজর দিয়া দিলেন। নবী ডাক দেখা, খুজাইমা, এই বিপদের মুহূর্তে মুসিবতের মুহূর্তে যখন আমার একটা মানুষ মিথ্যাবাদী বানাইতে চায়, তুমি আইসা আমার পক্ষে সাক্ষী দিছো, না দেখা সাক্ষী দিলা। ও খুজাইমা শোনো, তোমার প্রতি আমি মোহাম্মদ রাজি, আমার আল্লাহ রাজি। আজ থেকে দেখবা কোনো বিষয়ে যখন সাক্ষী পেশ করতে হয়, বিয়ের সময়ও দুইজন সাক্ষী লাগে। খুজাইমা, তুমি যদি কোনো ব্যাপারে সাক্ষী দাও, ওই মামলার মধ্যে দুইজন সাক্ষী লাগবে না, তোমার একার সাক্ষীকে আল্লাহ দুইজনের কায়েম মোকাম বানায়া দিবে। এই পুরস্কারটা আমার জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তোমাকে দান করে দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। হর লাহজা হে মুমিন কি নাঈ শান নাঈ আন, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियों क़हारियों कुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तू बनता है मुसलमान, ये चार अनासिर हो तू बनता है मुसलमान, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। जोर जोर कौन सुबहानाल्लाह। ए আমার বাজান, এই কথা বলার পর এবার ইহুদি কয় ঠিক আছে, ওই বিক্রেতা কয় ঠিক আছে, নেন আপনি ঘোড়া নিয়ে যান। নবীজি ডাক দিয়া বলে, না না, তুমি আমাকে মিথ্যাবাদী বানাইতে চাইছিলে, আমি তোমার ঘোড়া আর নিব না। তুমি অন্য জায়গায় টাকা বেশি পাই আমারে মিথ্যা প্রতিপন্ন করতে চাইলা, যাও যাও তোমার ঘোড়াটা নিয়ে যাও, আমি আর এই ঘোড়া নিব না, তোমার কাছ থেকে ঘোড়া ক্রয় করব না। নবী যখন ঘোড়া ফেরত দিয়া দিলেন, ঘোড়ার চোখ দিয়া অজরে পানির ফোঁটা গড়াইতেছিল, ঘোড়া কাঁদতেছিল। এই মালিক যখন রশিটা ধইরা টাইনা টাইনা ঘোড়াটাকে বাসার মধ্যে নিয়ে বাঁধছে, ওই কাস্টমারেও ঘোড়া কিনে নাই, মালিক নিয়ে বাঁধা
বাঁধার সাথে সাথে সকালবেলা উঠা দেখে এই ঘোড়াটা জাগার মধ্যে রশিতে বাঁধা, কিন্তু ইন্তেকাল করেছে। এ আমার বাবা মুফাসসিরিনে কেরাম লিখেছে, এই ঘোড়া চিন্তা করে দেখলো, আল্লাহ আরেকটু হইলে নবীর বাড়ির কাছাকাছি গেছিলাম, নবীর কাছে চলে গেছিলাম, নবীর সোহবত পাইছিলাম, নবী যদি আমার কিন্তু আমার গায়ে নবীর হাত লাগতো, আমার চেহারার দিকে নবীর চেহারা লাগতো, নবীর চেহারা লাগলে আমি ঘোড়া জান্নাতি হয়ে যাইতাম। আমার ওই বাড়ির দরজা থেকে টাইনাই নাও আজকে নিজের কাছে নিয়ে আসছে, যে এই ঘোড়া নবীর ঘরে থাকতে দেয় নাই, এই জন্য আমি ঘোড়া তোর ঘরেও থাকবো না, আমি আমার মালিকের ডাকে সাড়া দিয়ে চলে যাব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এই জন্য বলেন তো আমার বাবা একটা ঘোড়া হয়ে নবীর সোহবত চিনলো, নবীর আদর্শ চিনলো, আমার নবীর মহব্বত চিনলো, আমরা মানুষ হয়ে চিনতে পারলাম না, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজান, আমার নবীজি ইজা দেখাল আল আশরু, হাদিস শরীফের মধ্যে আসছে, যখন রমজানের শেষ দশক আসতো, লাইলাতুল কদর আসতো, আল্লাহর নবী আহিয়াল লাইলা, নিজে রাত জাগতেন, ওয়া আইকাযা আহলা, পরিবারকে জাগাইতেন, ওয়া জাদ্দা, নবীজি নিজে চেষ্টা করতেন ইবাদতের জন্য, ওয়া সাদ্দাল মিজারা, নবীজি কোমর বেঁধে আটগাট বেঁধে তারপরে ইবাদতে নামতেন। এই জন্য কসম দিয়া বলে মুসলমান, আজকে এই লাইলাতুল কদরে যদি আমরাও ইবাদত করতে পারি, আমরাও যদি কোরআন তেলাওয়াত করতে পারি, আমরাও যদি সারা রাত ইবাদতে নামাজে কাটাইতে পারি, আমরাও যদি নবীর আদর্শ দিলের মধ্যে জায়গা দিয়া তারপরে কবরে যাইতে পারি, আপনার আমার জন্য আজকের রাত্রটা রহমত আর বরকত আর সালাম বানায়া দিবেন যিনি, তিনি কে? কেমনে আল্লাহ সালাম বানাবে? তাই তো আল্লাহর কোরআন সাক্ষী দেয়। সবাই পড়েন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি কদরের রাতে। এরপর আল্লাহ বলে, এই জানো কদর কি জিনিস? আপনারা বলেন তো বাবা, মানুষ কোনো জিনিসের মূল্য জিজ্ঞাসা করে ওই জিনিসটা সবচাইতে তুচ্ছ হলে না সবচাইতে দামি হলে? যেমন ধরেন আপনার হাতে একটা মোবাইল ফোন আছে, কারো কাছে বাটন ফোন, এটা কি কেউ বলবে কত ওই বাটন ফোনটার দাম কত জানো, চিনো, এটার কত দাম? এই কথা জীবনে কেউ জিজ্ঞাসা করবে না, ফালায়া রাখবে রাস্তার মধ্যে। কিন্তু যদি কেউ একটা আইফোন চালায়, হ্যাঁ, দামি একটা সেট 2.5 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে কিনছে, 4 লক্ষ 5 লক্ষ টাকার একটা ফোন, দেখতে ভালো লাগে না। কেউ যদি বলে, হাজি সাহেব ফোনটা ভালো লাগে না, এটা কিনলে কিনছে, হুজুর জানেন এটার মূল্য কত? বলবে কিনা? হুজুর মানুষ মসজিদে থাকেন, বুঝেন না, মার্কেটে যান না, সমাজ জানেন না, জানেন এটার দাম কত, এই ফোনের দাম কত? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ নবীরা ডাক দেখো, নবী গো আপনি কি জানেন লাইলাতুল কদরের কত দাম? এই লাইলাতুল কদরের মর্যাদা কত? আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ভাই লাইলাতুল কদর হলো 1000 মাস ইবাদত করার চাইতেও আরো উত্তম, 1000 মাসের চাইতেও লাইলাতুল কদর উত্তম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা, কোরআনের ভিতরে লাইলাতুল কদর শব্দটা 3 বার উল্লেখ করা হয়েছে। এই কদর শব্দটা কয়বার? 3 বার। 3 বার আসছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর এই বাক্যের মধ্যে মোট 9টা হরফ আছে। কয়টা হরফ জোরে কোন? 9টা। লাইলাতুল, এরপরে আল কদরু, এই 2টা শব্দের মধ্যে মোট হরফ কয়টা? অক্ষর কয়টা? 9টা। এই অক্ষরগুলো, এই শব্দটাকে আল্লাহ উচ্চারণ করছে কয়বার? 3 বার। 3 নং কত? কথা কয় না। 3 নং কত? 27। এক একটা বাক্যের মধ্যে হরফের সংখ্যা হলো কয়টা? 9টা। আর এই বাক্যটাকে আল্লাহ কোরআনে আনছে কয়বার? সূরা কদরের মধ্যে আনছে আল্লাহ 3 বার। তাহলে 3 নং কত হয়? 27। এই থেকে মুফাসসিরিনে কেরাম বলে 27 রাত হলো লাইলাতুল কদর। কেউ যদি এই রাত জায়গা রবের কাছে ইবাদত করতে পারে, আল্লাহ নবী ডাক দিয়া বলে, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। কয় কেউ যদি ঈমানের সাথে আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশায় কদরের রাতে দাঁড়ায় ইবাদত করতে পারে, আল্লাহ তার জিন্দেগীর অতীত জিন্দেগীর সকল গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই জন্য আজকের রাত ক্ষমার রাত, আজকের রাত আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার রাত। এই রাতে যে যত বেশি ক্ষমা চাইবে তার প্রতি তত বেশি রাজি আর খুশি হবেন যিনি, তিনি কে? এরপর আল্লাহ তাআলা বলেন,
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা বলে সব ফেরেশতারা দলে দলে জমিনের মধ্যে বিচরণ করতে থাকে। এটা কিন্তু কোরআনের সূরা কদরের ব্যাখ্যা করতেছে। হযরতে জিবরাইল আমিন একটা পতাকা নিয়ে আগে বের হয়। জিবরাইল আমিন থাকে লিডার, আর সব ফেরেশতারা তার পিছনে পিছনে থাকে। মিছিলের ভিতরে শোভাযাত্রী হিসাবে ফেরেশতারা জিবরাইল আমিন পতাকাটা নিয়ে যখন হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে জিবরাইল আমিন এই পতাকার বাবা যে ডান্ডাটা সেটা বাইতুল্লাহর উপরে নিয়ে স্থাপন করে, আর একটা পতাকা দিয়া একটা চাদর দিয়া গোটা পৃথিবীটাকে জিবরাইল আমিন ঢেকে দেয়। জোরে কন্না আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম পৃথিবী, গোটা পৃথিবীটা একটা সুন্দর সুদর্শন পর্দা দিয়া কাবার উপরে স্তম্ভ লাগায়া তারপরে গোটা পৃথিবীটা ঢেকে দেয়। এরপরে ফেরেশতারা আইসা যেই সমস্ত মানুষগুলো রাতের বেলায় দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করতে থাকে, আল্লাহর পক্ষ থেকে বলতে থাকে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তোমার উপরে শান্তি আর শান্তি। কি শান্তি চাও? দেহে শান্তি নাই, এখানেও শান্তি দিব। ব্যবসায় শান্তি নাই, ওখানেও শান্তি দিব। ঘরে শান্তি নাই, ওখানেও শান্তি দিব। বিবি দিয়া শান্তি পাও না, সন্তান দিয়া শান্তি পাও না, ব্যবসা দিয়া শান্তি পাও না, রাজনীতি দিয়া শান্তি পাও না। সব জায়গার ভিতরে আজকের রাত্র যদি ইবাদতে কাটাইতে পারো, শান্তি আর রহমত দিয়ে দিবেন যিনি, তিনি কে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। রূহ মানে ফেরেশতা জিবরাইল। জিবরাইল সহ সব ফেরেশতারা আসে মিন কুল্লি আমর, সব বিষয়গুলো নিয়ে মানুষের দ্বারস্থ হয়। এ বান্দা তোর কি সমস্যা? এই তোর ঘরে কি সমস্যা? তোর ছেলে বিদেশে সমস্যা, আরে তোর মেয়েটা সমস্যা, ব্যবসায় বরকত নাই, কি কি সমস্যা আছে আজকে উপস্থাপন কর। রবের কাছে বলতে দেরি হবে, আসমানের মালিক সমস্যার সমাধান করতে একটা সেকেন্ডও দেরি করবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমরা সবাই গুনাহগার। আল্লাহ তো গফফার, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আমার রবের কাছে মাপ চাইতে হবে, আল্লাহর কাছে হাত তুলা পানা চাইতে হবে। কেউ যদি তওবা করতে পারে, কেউ যদি ক্ষমা চাইতে পারে, আল্লাহ তাআলা তার সফল কাম বানায়া দিবে। জোরে কান সুবহানাল্লাহ। তওবা করার এক নম্বরের পুরস্কার হলো আল্লাহ তাআলা সফল করে দিবে। আল্লাহ তাআলা কোরআনে বলে তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, সবাই মিলে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে সফল কাম বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তওবা করবে যারা সফল হবে। সবাই বলেন সফল হবে কারা? তওবা করবে যারা সফল হবে তারা। তওবা করবে না যারা সফল হবে না তারা। সফল হবে না তারা, তওবা করবে না যারা। তাহলে আজকের রাতের মধ্যে কায় মনোবাক্যে কেঁদে কেঁদে আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? তওবা করলে আরো কি লাভ হবে? 2 নম্বরের লাভ হবে, আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বানাবে। আল্লাহ তাআলা তার রাসূলকে হাবিবুল্লাহ বানাইছে, মানে আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলা রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু হাবিবুল্লাহ। যারা তওবা করবে আল্লাহ তাদেরকে তার বন্ধু বানাবে, হাবিবুল্লাহ বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আপনারা যদি আল্লাহর বন্ধু হতে চান তাহলে তওবা করতে হবে। এটা হলো তওবার 2 নম্বরের পুরস্কার। তওবার 3 নম্বরের পুরস্কার হলো তওবা করলে জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ কইরা আপনাকে পুত পবিত্র বানায়া দিবেন কে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেন আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। কয় কেউ যদি তওবা করে, গুনাহ থেকে তওবা করে, তাহলে বোঝা যাবে জিন্দেগিতে সে কোনো গুনাহই করে নাই। নিষ্পাপ শিশুর মতো পুত পবিত্র আল্লাহ তাআলা বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বরের পুরস্কার, কেউ যদি তওবা করে আল্লাহ তাআলা বরকত আর বরকত দিবে। ব্যবসায় বরকত, সংসারে বরকত, ঘরে বরকত, পরিবারে বরকত, সব জায়গার মধ্যে বরকত। আল্লাহ তাআলার কোরআন বলে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কয় তোমরা তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি দিয়া দিবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ সন্তান বাড়ায়া দিবে। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ ফলে ফুলে বাগানে ফসলে বরকত দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজান তওবা করার দরকার আছে না নাই? যত গুনাহ করেছো আজকের রাতে ক্ষমা চাও। আজকের রাতে আল্লাহকে ডাক দিয়া বল, আল্লাহ গুনায় জীবনটা
জর্জরিত হয়ে গেছে, আমারে মাফ করে দাও, তোমাকে আমাকে ক্ষমা করবেন যিনি তিনি কে? আমি শেষ কথা বলে বিদায় নিব। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একজন জগৎ বিখ্যাত তাবী, আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, তার যুগে একজন মহিলা হাসান বসরির কাছে বায়াত হয়েছে, পর্দার আড়াল থেকে সবক নেয়, পর্দার আড়াল থেকে হাসান বসরির নসিহতগুলো শুনে। এই মহিলার ঘরে একটা সন্তান ছিল, বখাটে সন্তান। এই সন্তান আল্লাহ চিনে না, রসুল চিনে না, আল্লাহর হুকুম মানে না, রসুলের তরিকা মানে না, মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, নারীদেরকে নিয়ে বাজে আড্ডা করে, জেনা ব্যভিচারে বিভিন্ন উল্টা পাল্টা আমলের মধ্যে এই ছেলেটা লিপ্ত থাকে। একদিন এই মহিলা, যেই ভদ্র মহিলা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যায়, এই মহিলা ছেলেটার হাত ধরছে, হাত ধরে ডাক দিয়া কয়, বাবারে, এই দুনিয়ার ভিতরে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, চলো তোমারে হাসান বসরির দরবারে নিয়ে যাই। হাসান বসরির দরবারে নিয়ে কয়, হুজুর, ওগো আল্লাহর ওলি, আল্লাহ তার একটা সন্তান দিছে, কিন্তু সন্তানটা উল্টা পাল্টা পথে চলে, সন্তানটা মারে মা বলে ডাকে না, সন্তানটা আল্লাহরে আল্লাহ বলে ডাকে না, আপনার রসুলের, আমার রসুলের আদর্শ সে মানে না, আপনার দরবারে দিয়ে গেলাম, আল্লাহর ওলি গো, আপনি যদি পারেন আমার সন্তানটার একটু হেদায়েতের রাস্তাটা দেখায়া দিবেন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বলেন তো হেদায়েত দেওয়ার মালিক যিনি তিনি কে? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, খারাপ মানুষকে ভালো বানানোই তো আমার কাজ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার পিছনে অনেক মেহনত করলেন, বড় আল্লাহর ওলি, জিকির বাদ দিয়া, ইবাদত বাদ দিয়া চেষ্টা করলেন এই সময়টাকে নিয়ে একটা খারাপ মানুষকে ভালো বানানো যায়। কিন্তু যতই ভালো কথা বলে, ওই যে একটা কথা আছে না, হ্যাঁ, যতই ভালো কথা বলে চোরের কোনোদিন ভালো হয় না। আরে যে উল্টা পাল্টা, সে তার কাছে যতই ভালো কথা বলা হোক, তার কাছে কি লাগে না? ভালো লাগে না। ওরে যতই বুঝায়, সে আরো উল্টা পথে বেশি চলে। হাসান বসরিকে বৃদ্ধাঙ্গুল দেখায়, তার কথা মানে না, আল্লাহর ওলির কথা মতো চলে না। এখন তার উল্টা পাল্টা আরো বাইরে গেছে, দরবারের মধ্যে উল্টা পাল্টা করে। হাসান বসরি আর সইতে পারে না, ডাক দিয়া বলে, ও বোন, তোমার সন্তান এখান থেকে নিয়ে যাও, আমি পারতেছি, এটা থাকলে এখান পরিবেশটা আরো নষ্ট করে দিবে, ওরা এখান থেকে নিয়ে যাও, সরায় নিয়ে যাও। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে, আল্লাহর ওলির সোহবত থেকে যখন সন্তানটাকেই মা, যখন তার সন্তানটাকে নিয়ে আসলো, ওই মহিলার আবার স্বামী নাই, সন্তানের বাবা নাই। আনার পরে সন্তান তার বিপদগামী, আরও যত খারাপ ছিল, ভ্রষ্টতা আরও বেড়ে গেছে। আগে যদি মদ খাইতো একবার, এখন খায় 3 বার। আগে যদি জিনা ব্যভিচার করতো দিনই একবার, এখন করে ডেলি 2-3 বার। এই ছেলেরা আর এখন কন্ট্রোল করতে পারে না। এমন করতে করতে ছেলেটা একেবারে মুমূর্ষ রোগী হয়ে যায়, এখন আর বিছানার থেকে দাঁড়াইতে পারে না। এখন মুমূর্ষ রোগী, তার কাছে কেউ যায় না, তার খোঁজ খবর নেয় না। ছেলেটা তো হতাশ হয়ে গেছে। এখন একদিন বিছানার মধ্যে পড়ে, এখন আর মদও খাইতে পারে না, জেনাও করতে পারে না, মানুষের সাথে গিয়ে হুমকি ধমকিও দিতে পারে না। এখন এই ছেলেটা যখন তার মুমূর্ষ অবস্থা, অন্তিম মুহূর্ত, এখন তার উল্টা পাল্টা আরো বেশি বেড়ে গেছে। দেখবেন যখন কোনো, ওই যে কয় না, উই পোকা কখন উড়ে, যখন তার মরণের সময় আসে, এখন সে বাড়াবাড়ি আরো বাইরে গেছে। কিন্তু অন্তিম মুহূর্ত, এই সময় সে কাউরে কাছে পায় না, তাকে সহযোগিতা করার, হেল্প করার মতো কোনো মানুষ নাই। এখন ছেলেটা মাথার মধ্যে চিন্তা ঢুকলো, আল্লাহ, এই অবস্থা যদি আমার মরণ হয়, আমার দুনিয়াও গেছে, আখেরাতও বরবাদ। কারণ এখন তো আমার কাছে কেউ আসে না, কেউ আমার খেদমত করে না, আমার খোঁজ খবরও নেয় না, মাও আমার প্রতি নারাজ, হাসান বসরিও নারাজ, সমাজের মানুষও আমার প্রতি নারাজ। যেহেতু সব মানুষ নারাজ, তাহলে আরশের মালিক আল্লাহও আমার প্রতি বড় নারাজ। এই ছেলেটা তার মাকে অন্তিম মুহূর্তে ডাক দেয়া কয়, মা গো, ও মা, তুমি একটু কাছে আসো। কয়, কি বাবা বলো, তোমার কি অবস্থা বলো, এতবার বুঝাইলাম তুমি ভালো হয়ে যাও, আল্লাহর ওলির কাছে গিয়া তুমি ভালো হইলা না। ছেলেটা ডাক দিয়া কয়, আম্মা গো, তুমি একটা কাজ করো, এখন তার ভালো হওয়ার সময় নাই আম্মা, তবে তুমি একটা কাজ করো, তুমি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে যাইবা। হাসান বসরি আল্লাহর ওলিকে যায় বলবা যে, আমার ছেলে তো অন্তিম মুহূর্তে যে কোনো সময় মারা যাইতে পারে, আমার ছেলে মারা গেলে তো মানুষ দূর দূর করে তাড়ায়া দিবে, কেউ তার জানাজাও পড়তে চাবে না, কেউ তারে কবরে নামাইতে চাবে না, কারণ আমি তো একটা খারাপ মানুষ। মা গো,
তোমার হাতে পায়ে ধরে বলি, মা এতদিন বুঝি নাই, তুমি হাসান বসরিকে গিয়া বুঝায় বলবা, আল্লাহর ওলি গো, আমার সন্তান ওসিয়ত করে গেছে, আমার সন্তান মরে গেলে আপনি হাসান বসরি গিয়ে আমার সন্তানটার একটু জানাজা পড়াবেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মা তুমি এই আবদারটা হাসান বসরিকে বলবা, সে যেন আইসা আমার কি করে জানাজার নামাজটা একটু পড়ে। এই মহিলা সন্তানের প্রতি তেমনি মায়া, যদিও সন্তান খারাপ কিন্তু মা কোনোদিন সন্তান ভুলতে পারে না। মা গিয়া বলে, আল্লাহর ওলি গো, আপনি দয়া কইরা মায়া কইরা, আমার সন্তান মুমূর্ষ রোগী, যে কোনো সময় মারা যাইতে পারে, সন্তান আমার ওসিয়াত করছে, আপনি আমার সন্তান মারা গেলে আমার সন্তানটার একটু কবরে নামাবেন, তার জানাজাটা পড়বেন, এই ওসিয়াতটা সে করেছে। হাসান বসরি ডাক দিয়া বলে, ও মা, না না, তোমার সন্তানের কারণে আমার অনেক ইবাদতের মধ্যে ত্রুটি হয়েছে, তোমার সন্তানরে বুঝাইতে গিয়া, ওরে না বুঝাই আমি ইবাদত করতে পারতাম, ওরে এত সময় দিলাম, আমি মোতালা না করে কোরআন তেলাওয়াত না করে এই সময়টা আমি ওর পিছনে দিছি, কিন্তু এক কিঞ্চিত পরিমাণ ভালো হয় না, ও আমার অনেক কষ্ট দিচ্ছে। না গো মা, আমি তোমার সন্তানের জানাজায় আমি কোনোদিন যাইতে পারবো না। হাসান বসরি ডাইরেক্ট ডিনাই করে দিলেন, না করে দিলেন। মহিলাটা যখন চলে আসলো, সন্তানকে ডাক দিয়া কয়, কপাল পোড়া, তোর দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, তুই আল্লাহর ওলিরে কষ্ট দিছ, আল্লাহর ওলি অস্বীকৃতি জানাইছে, তোর জানাজা আসবে না। এবার ছেলেটা কান্নায় জুড়ে পড়েছে, আল্লাহ আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, চোখের পানি ফালায় কান্দে, আমার মাও আমারে ভালোবাসে না, হাসান বসরি আমার জানাজা আসতে চায় না, আল্লাহ গো আমার সব শেষ হয়ে গেল, এখন তো আমার চোখে মুখে আমি কিচ্ছু দেখি না। চোখের পানি ফালায়া আল্লাহকে ডাকে আর বলে, আল্লাহ আমি এত বড় নাফরমান, কিন্তু তুমি তো রহমান, আল্লাহ তোমার রহমান ও রহিম নামের উসিলায়, গফফার ও গফুর নামের উসিলায় তুমি আমার জিন্দেগীর গুনাহ মাফ করে আমারে পবিত্র বানায়া দাও। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তওবা করা আরম্ভ করছে, চোখের পানি ফালায় কান্না আরম্ভ করছে। যেই দিন তওবা করেছে তার তওবা আল্লাহ কবুল করে ফেলাইছে। আল্লাহু আকবার বলেন। তওবা কবুল হয়ে গেছে। তওবা করার পর ওই রাতেই তার ইন্তেকাল হয়ে যায়। রাতের বেলায় হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখতেছে হাসান বসরিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম হয়ে গেছে, ডাক দেয়, হাসান হেদায়েতের মালিক তুমি না, ক্ষমা করার মালিক তুমি না, হাসান রে আমার এক গোলাম অন্যায় করেছে, অপরাধ করেছে, কিন্তু আমার কাছে তওবা করেছে, তোমাকে জানাজার অনুরোধ করেছে, তুমি কেন রক্ষা করলা না, তুমি কেন তার কথা মানলা না? হাসান তাড়াতাড়ি যাও, আমার ওই বান্দার জানাজার নামাজ তুমি পড়াইবা, তোমার নিজ হাতে ধইরা তার কবরে নামাইবা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মহিলা কিচ্ছু জানে না, সন্তান রাতের বেলা ইন্তেকাল করেছে, চিন্তা করছে একটা বখাটের সন্তান, খারাপ ছেলে, তাকে রাতের আধারে সকাল সকাল তার জানাজা দিয়া দিব, কোনো রকম একজন দিয়া। কিন্তু ফজর শেষ হতে না হতেই তাকায় দেখে আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তার এক বিশাল কাফেলা নিয়া, আল্লাহর ওলিদের এক কাফেলা নিয়া তার ছেলের জানাজায় হাজির হয়ে গেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মহিলা অবাক হয়ে যায়, হায় হায়, হুজুর না করলো তারপরে কেন আমার ছেলের জানাজা পড়াইলো, কবরে নামাইলো। ডাক দেয়া, আল্লাহর ওলি গো, বুঝি নাই, আপনি অস্বীকৃতি জানাইলেন, আজকে কেন আবার আমার ছেলের জানাজা আপনি আসলেন? এবার হাসান বসে ডাক দেয়া, মা গো, আমি তো শুধু বাহ্যিক দেখি, অভ্যন্তরটা দেখি না, ভিতরটা তো আমার আল্লাহ ছাড়া কেউ দেখে না। ও মা, তোমার ছেলে ভিতরে ভিতরে আল্লাহর কাছে এতটা তওবা করেছে, আল্লাহ তাআলা ওর ভিতরটাকে পবিত্র বানায়া দিছে, আল্লাহর পছন্দের হয়ে গেছে। আমি হাসান বসরির মতো মানুষকে আল্লাহ রাতের বেলায় জানায়া দিছে, আমি যেন তার জানাজা পড়ি, তার কবরে নামাই। আমি আল্লাহর হুকুমে তোমার সন্তানের জানাজা পড়ার জন্য, কবরে রাখার জন্য আমি হাজির হয়ে গেছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা এত বড় পাপী যদি তওবা করার কারণে আল্লাহ তাআলা তার ওলি বানায়া কবরে দেয়, তুমি আর আমি যদি আজকে খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করতে পারি, ক্ষমা চাইতে পারি, তোমাকে আমাকে মাফ করে জান্নাত দিবেন যিনি, তিনি কে?